নমস্কার। এশিয়া কাপ 2025-এ ভারতের সম্ভাব্য স্কোয়াড কি হতে চলেছে, কোথায় কবে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, কতদিনের মধ্যে এই ম্যাচ শিডিউল সম্পন্ন করবে এবং ভারতীয় স্কোয়াডে কি কোনো পরিবর্তন তরুণ ফুটবলারদের আসার সম্ভাবনা রয়েছে? কারণ গৌতম গম্ভীরের বক্তব্য এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। অবশ্যই আপনি যদি ক্রিকেট সম্পর্কে আপডেটেড থাকতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করে দিন। প্রথমত আমরা যে বিষয়টা দেখব যে এশিয়া কাপ কবে থেকে কোন দিন অবধি অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ শুরু হতে চলেছে 9 সেপ্টেম্বর 2025 এবং শেষ হবে 25 সেপ্টেম্বর 2025-এ। আয়োজক দেশ হলো সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই এবং ম্যাচগুলি সম্ভবত দুবাই এবং আবুধাবিতেই সম্পন্ন হতে চলেছে। বিসিসিআই এই সপ্তাহে এই মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ আগস্টের তৃতীয় সপ্তাহে ঘোষণা করার একটা পরিকল্পনা করছে যে ভারতীয় স্কোয়াড কেমন হবে এবং সিলেকশন কমিটিতে অবশ্যই গৌতম গম্ভীরের প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যাবে বলেই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যেখানে 3 জন তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চান তিনি। যদিও এই 3 জন কারা তা নিয়ে কিন্তু যথেষ্ট একটা সারপ্রাইজ রয়েছে এরকমই কিন্তু জানা যাচ্ছে। এবং এখানে সঞ্জু স্যামসং প্রথম উইকেট কিপার হিসাবে বিবেচ্য হচ্ছে, সেই রিপোর্টও কিন্তু আজ বেরিয়ে এসছে। উল্টো দিকে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব টি-20-তে নিয়মিত ক্যাপ্টেন এবং তিনি যদি পুরো চোটমুক্ত ফিট থাকেন তাহলে তিনি দলকে নেতৃত্ব দেবেন। শ্রেয়াস আইয়ার টি-20 টেস্ট দলে পুনরায় ফিরতে চলেছেন। নির্বাচকদের নজরে তিনি কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করেছেন। সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, তিলক বর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সাই সুদর্শন সবাই এই স্কোয়াডে জায়গা পেতে পারেন। এছাড়াও কিন্তু আমরা এই স্কোয়াডে আরও দেখতে চলেছি তাদের মধ্যে অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া থাকছেন, অক্ষর প্যাটেল থাকছেন, ওয়াশিংটন সুন্দর থাকছেন। এছাড়াও আমরা এই স্কোয়াডে যদি আরও দেখা যায় বোলিং দিকটা, সেখানে কিন্তু আমরা দেখতে পারবো আর্শদীপ সিংহা, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী কিন্তু প্রথম পছন্দ। এবং যদি কোনো কারণে সূর্যকুমার যাদব না থাকতে পারেন ফিট বা স্কোয়াডের জন্য তিনি যদি ফিট না হতে পারেন তাহলে সেখানে শুভমান গিলকে অধিনায়কত্ব দেওয়ার একটা সম্ভাবনাও কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে বেরিয়ে আসছে। তোমাদের এই স্কোয়াড নিয়ে কি মতামত? তোমাদের কি মনে হয় তরুণ যে ক্রিকেটারদের কথা হচ্ছে সেই তরুণ ক্রিকেটার কারা হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।